আমরা আবার বাংলা একটা প্রিভিয়াস এর কোয়েশ্চন নিয়ে ডিসকাস করব। তো আজকের যে কোয়েশ্চন পেপার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 2023 সনের আগস্ট মাসের, ঠিক আছে ভাই। 2000 আগস্টে যে 20 আগস্ট আপনাদের যে এক্সাম হয়েছিল, এই এক্সামের এই যে কোয়েশ্চন পেপার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি পেপার 2, ঠিক আছে। পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1 নিয়ে আজকে আমরা ডিসকাস করব। যাদের পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 রয়েছে তারা অবশ্যই আপনারা দেখে নেবেন। আজকের এই ক্লাসটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থাৎ কি প্রিভিয়াস এর কোয়েশ্চনে পেপার পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1 আমি আজকে আপনাদের জন্য ডিসকাস করব এবং এই ক্লাসের পিডিএফটাও আপনারা পেয়ে যাবেন। তো কোথায় পাবেন, কী করে পাবেন অবশ্যই আমি বলে দেবো ক্লাসে, সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন। আর বড় কথা হচ্ছে যে পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এই নিয়ে আপনারা চিন্তা করবেন না। কারণ কি? কারণ কনসেপ্ট যদি আপনারা বুঝে নিতে পারেন তাহলে 100% কারেক্ট আপনার একটা ভালো নম্বর আপনারা ক্র্যাক করতে পারবেন, ঠিক আছে ভাই। তো চলুন আজকে আমরা ক্লাসটিকে অগ্রসর করি। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের প্রত্যেকদিন আমাদের ক্লাস চলছে, তো আজকে তার মধ্যে একটি অন্যতম। তো দেখুন প্রথম প্রশ্ন কি বলেছে আজকের ক্লাসের 91 নম্বর প্রশ্ন, এবং প্রত্যেকটি প্রশ্নের আনসার আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন যে কারেক্ট আনসার কি হয়, ঠিক আছে ভাই। দেখুন, শিক্ষক ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আখ্যা বা ক্যাপশন সমেত একটি চলচ্চিত্র দেখালেন। চলচ্চিত্রটি ওই ক্লাসেরই পাঠ্যপুস্তকের একটি পরিচ্ছেদের উপর ভিত্তি করে তৈরি। ক্যাপশনযুক্ত চলচ্চিত্রটি উৎসাহিত করবে শিশুদের। শিক্ষক কী করলেন? ক্লাস 6 শিক্ষার্থীদের আখ্যা সহ একটি চলচ্চিত্র দেখালেন। চলচ্চিত্রটি ওই ক্লাসের পাঠ্যপুস্তকেরই একটা তৈরি, অর্থাৎ চলচ্চিত্র যেটা তারা টিভিতে দেখছে এটা তাদের যেটা পাঠ্যপুস্তকের সঙ্গে রিলেটেড। এই ক্যাপশনযুক্ত অর্থাৎ তারা চলচ্চিত্রটা দেখে তারা উৎসাহিত হবে। কিসে উৎসাহিত হবে? শ্রবণ কৌশল সক্রিয় অবলোকন এবং শিক্ষার্থীদের প্রামাণ্য ভাষিক উপাদান ব্যবহার করতে। সক্রিয়ভাবে দেখা এবং শোনাকে শিক্ষার্থীকে এ ধরনের আরও চলচ্চিত্র দেখতে। মৌখিক সূত্রের মাধ্যমে লব্ধ শোনার কৌশল এবং অভিনেতাদের অভিনয়ের তারিফ করা একটি পর্যালোচনামূলক রচনা লিখনকে। তো এটা ক্লাস চলছে, ক্লাস 6 এর ক্লাস। শিক্ষার্থীদের আখ্যা সহ একটা চলচ্চিত্র তিনি দেখালেন। এই চলচ্চিত্রটা দেখে, চলচ্চিত্রটা হচ্ছে পাঠ্যপুস্তকের একটা অংশ। তো সেই চলচ্চিত্রটা অর্থাৎ টিভির পর্দায় একটা সিনেমা তারা দেখছে ধরে নিন। তো এই সিনেমাটা দেখার পরে তাদের কি লাভ হবে বা তারা কিসে উৎসাহিত হবে? কি হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট করুন, একটু ভাবুন ভাই কারেক্ট আনসার কি হতে পারে। দেখুন, মৌখিক সূত্রের মাধ্যমে লব্ধ শোনার কৌশল এবং অভিনেতাদের অভিনয়ের তারিফ করা। অভিনেতাদের অভিনয়ের আমরা যদি তারিফ করতে থাকি তাহলে আমরা শিখলাম কখন? তাই না? আমরা যদি তারিফ করা শিখি, প্রশংসা করলাম কিন্তু আমাদের শেখা কি হলো? না। আমাদের মেইন উদ্দেশ্য কি সেটা? একজন শিক্ষকের ওটা দেখালেন, মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের এ ধরনের আলো চলচ্চিত্র দেখাতে। শিক্ষার্থীকে আরো চলচ্চিত্র দেখাবেন। একটা দেখলে তো শিশুরা আরো দেখতে চাইবে, সেটা স্বাভাবিক ব্যাপার। সেটা কোনো ব্যাপার নয়। সক্রিয়ভাবে দেখা এবং শোনাকে, তার থেকে 100% বেস্ট আনসার হচ্ছে এবং অফিসিয়াল আনসারের মতে এই প্রশ্নের কারেক্ট আনসার অপশন নাম্বার 1 কি দিয়েছে দেখুন। যখন তারা চলচ্চিত্র একটা দেখবে তখন দেখার সঙ্গে, সঙ্গে তাদের চলচ্চিত্রটা খুব মনোযোগ সহকারে দেখবে। এতে করে তারা কি করবে? তাদের শ্রবণ কৌশল বৃদ্ধি হবে। তারা যেটা শোনার যেটা কৌশল সেটা বৃদ্ধি হবে। অর্থাৎ তারা শুনবে টিভির পর্দায় কি চলছে, টিভি কি বলছে, চলচ্চিত্রের অভিনেতারা কি বলছে সেটা তারা খুব ভালো করে শুনতে পাবে, শ্রবণ কৌশল বৃদ্ধি পাবে। সক্রিয় অবলোকন করবে, খুব ভালোভাবে সেটা তারা দেখাশোনা করতে পারবে এবং শিক্ষার্থীদের প্রামাণ্য ভাষিক উপাদান তারা ব্যবহার করতে পারবে। নেক্সট দেখি। এবারে দেখুন মন্তব্য এবং কারণ। দেখুন মন্তব্য এবং কারণ থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু প্রত্যেক পরীক্ষায়, বিশেষ করে আমরা অনলাইন 2022 হয়েছিল। এই অনলাইন 2022 এর পর থেকে আমরা 22, 23 এবং 24 আমরা দেখেছি যে মন্তব্য এবং কারণ থেকে বাংলা ভাষায় 2 থেকে 3 মার্ক আমাদের আসে। সোশ্যাল সায়েন্সে তো আসে, সিডিপিতে আসে। সবগুলো সাবজেক্টেই কিন্তু এই রিজনিং এবং অ্যাজারশন থেকে কিন্তু প্রশ্ন আসে। তো সুতরাং এই প্রশ্নগুলি কিন্তু আপনারা খুব ভালো করে চিন্তা ভাবনা করে কারেক্ট আনসার করবেন। দেখুন মন্তব্য, 1 নম্বর মন্তব্য কি বলেছে? একটি শিশু শৈশবের প্রাথমিক স্তরে বিশেষ্য পদের চেয়ে ক্রিয়াপদের ব্যবহার বেশি করে এবং ব্যাকরণের নিয়মাবলী এড়িয়ে চলে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তাদের শব্দভাণ্ডারের পরিধি কম থাকে। এ ঠিক কিন্তু আর ভুল। এ এবং আর দুটাই ঠিক এবং এর সঠিক ব্যাখ্যা আর নয়। এ ভুল কিন্তু আর ঠিক। এ এবং আর দুটোই ঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে বন্ধুরা? আপনারা বলুন তো কারেক্ট আনসার কি হয়? আপনারা বলার পর আমি বলবো। একটু ভাবুন এবং কারেক্ট আনসার দিন তো। দেখুন, একটি শিশু
শৈশবের প্রাথমিক স্তরে যখন শৈশবকাল চলছে, শৈশবের একদম প্রথম স্তরে শিশুরা বিশেষ্য পদের চেয়ে ক্রিয়াপদের ব্যবহার বেশি করে। ক্রিয়াপদের ব্যবহার খাবো, যাবো, খেলবো এই ধরনের শব্দ শিশুরা বেশি ব্যবহার করে এবং সেখানে ব্যাকরণের কোনো নিয়ম থাকে না। ঠিক আছে? এটা একদম কারেক্ট। ঠিক আছে? তার কারণ হিসেবে কি বলেছে দেখুন, তাদের শব্দভান্ডারের পরিধি কম থাকে। এটাও ঠিক। তাদের শব্দভান্ডারের পরিধি কম থাকে যার কারণে তারা শুধুমাত্র ক্রিয়াপদ দ্বারা তারা সম্পূর্ণ বাক্যকে তারা বুঝাবার চেষ্টা করে। যেমন আমি এবার ফুটবল খেলতে যাব। এতটুকু কথা না বলে তারা সুতরাং ছোটবেলায় তারা একদম শর্টকাটে বলে দেয় খেলবো, খেলবো, খেলতে যাব। এই কথাগুলো তারা বলে থাকে। কারণ কি তাদের শব্দভান্ডারের পরিধি খুব কম। সুতরাং এখানে কারেক্ট আনসার হচ্ছে এ এবং আর দুটোই ঠিক এবং এর সঠিক ব্যাখ্যা আর যে দেখুন এর সঠিক ব্যাখ্যা দিচ্ছে কিনা না। এখানে তারা ক্রিয়াপদের বেশি ব্যবহার করে তার কারণ কি? কারণ হচ্ছে তাদের শব্দভান্ডার কম থাকে। সুতরাং তারা শুধুমাত্র ক্রিয়াপদ দিয়ে তারা কিন্তু জিনিসগুলাকে বোঝাবার চেষ্টা করে। বিশেষ্য পদ তারা ব্যবহার করে না। নেক্সট কোয়েশ্চন নাম্বার 93 প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই তারপর আমরা আনসার দেখব। একটি শিশু তার মাকে তার ভাষা ক্লাসরুমের অভিজ্ঞতা জানিয়ে বলল, শিক্ষিকা কখনো কখনো আমাদের চোখ বন্ধ করতে বলে একটি থলি থেকে একটি জিনিস বার করতে বলেন, তারপর আমরা সেই জিনিসটার বর্ণনা দেওয়ার চেষ্টা করি। শেখার জন্য এটা সত্যি একটা ভালো উপায়। এই কথার মধ্যে শিখন ব্যাপারে শিশুদের পছন্দ প্রতিফলিত হচ্ছে। পছন্দটি শনাক্ত করুন। প্রশ্নটা আমরা আবার ভালো করে ছোট করে ডিসকাস করি। একটা শিশু তার মাকে, একজন শিশু তার মাকে কি বলল দেখুন, যে ভাষা ক্লাসরুমের একটা অভিজ্ঞতা জানালো। তার ভাষা ক্লাসরুমের অভিজ্ঞতা কি ছিল? যে মা দেখো শিক্ষিকা আমাদের ক্লাস টিচার কি করেন, কখনো আমাদের চোখ বন্ধ করতে বলেন এবং চোখ বন্ধ করে থলি থেকে আমরা একটা জিনিস বার করি। তারপর আমরা সেই জিনিসটার বর্ণনা দেওয়ার চেষ্টা করি। শিক্ষক মশাই কি করেন, একটা থলির মধ্যে অনেকগুলা জিনিস তিনি রাখলেন। তারপর তাদের বলেন যে তোমরা চোখ বন্ধ করে ওই এখান থেকে একটা জিনিস তোমরা নিয়ে নাও। ধরে নিলাম একটা থলি রয়েছে, একটা ব্যাগ রয়েছে। এই ব্যাগের মধ্যে একটা বল রয়েছে, একটা কলা রয়েছে, একটা পেঁপে রয়েছে, একটা নারিকেল রয়েছে, আ তারপর একটা ছোট খেলনা রয়েছে, তারপর একটা কলম রয়েছে, তারপর একটা ডাস্টার রয়েছে। তখন তিনি শিশুদের বললেন যে, "না, তোমরা একটা কাজ করো, চোখ বন্ধ করে যেকোনো একটা জিনিস নাও।" তখন ধরে নেয়া যাক একটা শিশু চোখ বন্ধ করে তার হাতে ডাস্টারটা ধরল। তখন সে ডাস্টারটা নিল। তারপর শিক্ষক বললেন যে, "তুমি ডাস্টার সম্বন্ধে সম্পূর্ণ তুমি ডিসকাস করো এবার। এই ডাস্টারের বর্ণনা তুমি দাও।" বা অন্য কারোর হাতে ধরো কলম ধরলো। অন্য কেউ কলম ধরলো। চোখ বন্ধ করে ধরছে তো, কি ধরছে বুঝতে পারছে না। তো কলম ধরলো। ঠিক আছে, তুমি কলম ধরেছো, এবার কলম নিয়ে বর্ণনা করো। তো এই ক্ষেত্রে কি প্রতিফলিত হচ্ছে এবার আমরা একটু অপশনের দিকে দেখি। যখন আমি নড়াচড়ার মধ্যে থাকি তখন ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। যখন শুনি তখন ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। যখন আমি দেখে লিখি তখন ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। যখন দেখি তখন ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। দেখুন এখানে কারেক্ট আনসার কি হচ্ছে? আমি যখন আমি দেখে লিখি, এখানে লিখার কোনো কথা তো আসছে না ভাই। এখানে লিখার কোনো কথা আসছেই না। যখন দেখি, এখানে চোখ বন্ধ করে সে একটা জিনিস তুলবে। চোখ বন্ধ করে সে একটা জিনিস তুলবে, এখানে দেখবে কি করে? যখন শুনি, এখানে কি শুনছে? কোনো কিছু শুনছে কি? শিক্ষক মহাশয় তো কোনো কিছু বলেননি, সে যে শুনবে। সে শুধু বলছে যে চোখ বন্ধ করে জিনিসটা নাও, চোখ বন্ধ করে জিনিসটা নেবে। সে দেখতেও পাবে না, শিক্ষক মশাই কিছু বলছেনই না, তো শুনবে কি করে? আল্টিমেটলি ৩ টা অপশন আমরা এলিমিনেট করলাম। কারেক্ট আনসার অপশন নাম্বার 1। যখন আমরা নড়াচড়ার মধ্যে থাকি তখন ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। তো প্যাডাগজির ক্ষেত্রে এইভাবে আপনারা ১ম এ নেগেটিভ আনসার গুলা কি হবে সেটা খুঁজে বের করুন। তারপর কোনটা কারেক্ট হবে সেটা আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। তারপর দেখুন এখানে 94 কি বলেছে? শিক্ষার্থী কি করে তার একটা উদাহরণ পড়ুন এবং সেই উদাহরণটির সঙ্গে সঙ্গতপূর্ণ ক্রিয়াকৌশলটি নির্বাচন করুন। আমি যদি কিছু বুঝতে না পারি, তাকিয়ে থাকি। শিক্ষার্থী কি করছে তার একটা উদাহরণ আমাদের পড়তে হবে এবং এই উদাহরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ অর্থাৎ নিচে যেটা ক্রিয়াকৌশল রয়েছে সেটা আমরা নির্বাচন করব। আমি যদি কিছু বুঝতে না পারি তাহলে তাকিয়ে থাকি। তো এটার কারেক্ট আনসার কি হতে পারে বন্ধুরা বলুন তো? রেফারেন্স উপাদানগুলির সাহায্য নেওয়া, অনুশীলনের সুযোগ ব্যবহার করা, হতবিহ্বল মানসিক অবস্থা, কলাকৌশল বা শব্দস্থাপন বিন্যাসের উপর মনোসংযোগ করা। কোয়েশ্চন নাম্বার 94। এখানে দেখুন একটির সঙ্গে আরেকটার সঙ্গতিপূর্ণ বলেছে। একটির সঙ্গে আরেকটার আমাদের কি করতে হবে? রিলেট করতে হবে। তো এখানে রেফারেন্স উপাদানগুলি যে রেফারেন্স যেগুলা দেওয়া থাকবে সেগুলির আমাদের সাহায্য নিতে হবে, তাই না? সুতরাং অপশন নাম্বার 1 এই ক্ষেত্রে রাইট আনসার। নেক্সট। কোনো একটা নির্ণায়ক অপেক্ষা অর্থাৎ ডায়াগনস্টিক টেস্ট
ব্যবহৃত হয় কিসের মূল্যায়নের জন্য? শিক্ষার্থীর কোনো পাঠের প্রধান পয়েন্টগুলিকে সংক্ষেপে গুছিয়ে নেওয়ার সামর্থ্য, শিক্ষার্থীর নিজের ভুলগুলি নিজেই শনাক্ত করবে, কৃতি সম্পাদন অনুসারে শিক্ষার্থীদের র্যাঙ্ক বা বর্গীকরণ, ভাষা ক্ষেত্রে শিক্ষার্থীর দুর্বলতা এবং সামর্থ্যের জায়গাগুলি। কোয়েশ্চন নম্বর 95 এর কারেক্ট আনসার কি হবে? তো কোয়েশ্চন নম্বর 95 এর কারেক্ট আনসার জানার আগে আমাদের জানতে হবে ডায়াগনস্টিক টেস্ট কি, এবং এই যে ডায়াগনস্টিক টেস্ট যেটা রয়েছে, এই ডায়াগনস্টিক টেস্টটা কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, পেপার 1, পেপার 2 যাই হোক না কেন এখানে কিন্তু আপনারা পাবেন। শুধু যে এখানে পেপার 2 ডিসকাস করছি তা নয়। পেপার 2 এর যদি ক্লাসটা আপনারা দেখেন তাহলে পেপার 1 এর ক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট হেল্প হবে। তাছাড়া এই ডায়াগনস্টিক টেস্ট কি সেটা যদি আপনারা জানেন তাহলে আপনাদের প্রথম ভাষা যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ 1 ডিসকাস করছি বাংলা, ধরে নিন আপনার ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ রয়েছে, এখানেও কিন্তু ওই জিনিসটা কাজে লাগবে। কারণ আপনি যদি এই জিনিসটা যদি বুঝে নিতে পারেন। সুতরাং প্যাডাগজির কনসেপ্ট ইজ ইম্পর্টেন্ট। প্যাডাগজির কনসেপ্ট যদি আপনারা বুঝে নিতে পারেন তাহলে আপনারা যেকোনো প্রশ্নের আনসার ভালো করে সমাধান করতে পারবেন। সেই উদ্দেশ্যে বা সেই প্রত্যাশা নিয়ে আমাদের সহজ গুরুর তরফ থেকে বেঙ্গলি প্যাডাগজির একটা ইবুক আপনাদের জন্য পাবলিক করা হয়েছে। বেঙ্গলি প্যাডাগজির একটা ইবুক আমাদের এখানে তৈরি করা হয়েছে। এখানে সম্পূর্ণ বাংলা ভাষার যতটুকু সিলেবাস রয়েছে সম্পূর্ণ সিলেবাসকে কভার করে আমরা একটা সুন্দর একটা ইবুক পিডিএফ আকারে আপনার জন্য তৈরি করেছি। ভিডিও ডেসক্রিপশনে আপনারা সেই লিঙ্কটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য আপনাকে সামান্য কিছু একটা পেমেন্ট করতে হবে, সেখান থেকে আপনারা তারপর এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখুন ডায়াগনস্টিক টেস্ট কি? ডায়াগনস্টিক টেস্ট মানে কি? যেখানে শিক্ষার্থী অর্থাৎ সেটা বাংলা সঠিক বাংলা যদি বলি তাহলে কারণগত পরীক্ষা। অর্থাৎ কোন কারণে হচ্ছে? কথাটা হচ্ছে কোন কারণে? আমরা কি এখানে কারণ খুঁজবো? কথা হচ্ছে কারণ খুঁজবো। তো কারণ এখানে যদি খুঁজতে যাই তাহলে এখানে কি দেখুন তো, শিক্ষার্থীর কোনো পাঠের প্রধান পয়েন্টগুলিকে সংক্ষেপে গুছিয়ে নেওয়া, এখানে কোনো কারণ বোঝাচ্ছে না। শিক্ষার্থী নিজের ভুলগুলি নিজেই শনাক্ত করবে, কোনো ধরনের কারণ এখানে দেখতে পাচ্ছি না। অর্থাৎ কিসের কারণে হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। কৃতি সম্পাদন শিক্ষার্থীদের র্যাঙ্ক করা, নাম্বার বিভাজন করা সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সেটা হচ্ছে না। অর্থাৎ কারেক্ট আনসার কি হবে? ভাষা ক্ষেত্রে শিক্ষার্থীর দুর্বলতা কোথায় রয়েছে? ডায়াগনস্টিক কারণ খুঁজবো যে শিক্ষার্থীর দুর্বলতা কেন রয়েছে, কোথায় রয়েছে? তার যে দুর্বলতা রয়েছে সেটা কেন রয়েছে? সেই দুর্বলতার পিছনে কারণ কি? এবং তার যে সামর্থ্য যে এই জিনিসগুলা সে বেশি পারছে, কেন পারছে? আর ওই জিনিসগুলা কম পারছে, কেন পারছে? যে জিনিসটা কম পারছে সেটাকে আমাদের বেশিতে রূপান্তর করতে হবে, কারণ খুঁজতে হবে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে ভাষা ক্ষেত্রে শিক্ষার্থীর দুর্বলতা এবং সামর্থ্যের জায়গাগুলো ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখুন পারঙ্গমতা অভীক্ষা বা প্রফিসিয়েন্সি টেস্ট সর্বদা মূল্যায়ন করে। এখানে পারঙ্গমতা অভীক্ষা বা প্রফিসিয়েন্সি টেস্ট যাকে বলা হয় সেটা কি? শিক্ষার্থী ভাষার কোন স্তর পর্যন্ত পৌঁছাতে পেরেছে তার মূল্যায়ন করবে। শিক্ষার্থীদের শেখানো হয়েছে যে তার ভাষার মূল্যায়ন করে। বহু সংবেদনাত্মক শিখন অভিজ্ঞতা, প্রাত্যহিক কথোপকথনের ভাষার মূল্যায়ন করে। কোয়েশ্চন নাম্বার 96। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে পারঙ্গমতা বা প্রফিসিয়েন্সি সে কোন স্তর পর্যন্ত পৌঁছাতে পেরেছে তার মূল্যায়ন করা যেতে পারে। শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করলেন এবং হাতি বিষয়ক একটি গল্প পড়ানোর আগে হাতি সম্পর্কে একটা কুইজ করতে বললেন। এখানে শিক্ষকের উদ্দেশ্য কি? শিক্ষক কি করলেন, এটা তিনি কয়েকটা দলে তিনি ভাগ করলেন, ছাত্রদের কয়েকটা দলে ভাগ করলেন এবং তিনি বললেন যে আজকে আমরা হাতি বিষয়ক একটা গল্প পড়ব। তো হাতি বিষয়ক গল্পটা পড়ার আগে তিনি হাতি সম্পর্কে একটা কুইজ কম্পিটিশনের মতো বা কুইজ কয়েকটা প্রশ্ন তাদের জিজ্ঞাসা করলেন। তোমরা হাতি কি আগে দেখেছো? হাতির কয়টি পা রয়েছে? হাতি দেখতে কিরকম? হাতির লেজ কতটুকু লম্বা রয়েছে? হাতির আকার কি, আকৃতি কি? এই সমস্ত বিভিন্ন প্রশ্ন তিনি হাতি সম্বন্ধে শিশুদের প্রথমে করলেন। তারপর তিনি হাতি বিষয়ক গল্পটা স্টার্ট করলেন। এখানে শিক্ষকের প্রধান উদ্দেশ্য কি? কোনো নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট টপিক যেটা আমরা পড়াবো সেটার প্রতি আগ্রহ সৃষ্টি করা। শিক্ষার্থীদের সমবয়স্কদের প্রতিজ্ঞাপন বা পিয়ার ফিডব্যাক দেওয়া, পাঠ পর্যালোচনা বা টেক্সট রিভিউ লেখানো, শিক্ষার্থীদের স্মৃতিশক্তি পরীক্ষা করা। ঠিক আছে, এখানে দেখুন কারেক্ট আনসার কি হচ্ছে। প্রথমে আমরা নেগেটিভগুলি খুঁজি। এখানে তিনি কি করছেন? হাতি বিষয়ে গল্প পড়াচ্ছেন এবং কুইজ করাচ্ছেন। এখানে লেখার কথা কোথা থেকে এলো ভাই? লেখার কথা তো কখনো আসেনি। আমরা তো বলিনি যে তিনি লিখতে বললেন। না, স্মৃতিশক্তির ব্যাপার রয়েছে। স্মৃতিশক্তি, তাদের স্মরণ শক্তি, তাদের মনে কতটুকু থাকে। তিনি পাঠটা আজকে নতুন পড়াচ্ছেন। আগে তিনি কোনোদিন এই পাঠটা পড়াননি।
তিনি যখন নতুন করে পড়াবেন তখন তাদের স্মৃতিশক্তি কি আছে, কেন আছে, আজকে ধরে নিন আমি আজকে হাতি বিষয়ে পড়ালাম ছাত্রদের, দুদিন পরে যদি তাদের হাতি সম্বন্ধে যদি আমি প্রশ্ন ধরাই যে গতদিন তোমাদের যে হাতি সম্বন্ধে পড়াচ্ছিলাম, বলো তো ওই পার্টে হাতিটা কীরকম ছিল, এটা তার স্মৃতিশক্তিতে কাজ দেবে। কিন্তু এক্ষেত্রে তিনি নতুন করে পড়াচ্ছেন, এই ক্ষেত্রে তার স্মৃতিশক্তি পরীক্ষা হবে না। পিয়ার ফিডব্যাক কেন? শিক্ষক শিক্ষার্থীকে কুইজ করছেন, এখানে নিজেদের বন্ধুত্বসুলভ প্রতিজ্ঞাপন কি করে হবে? হচ্ছে না। তো আলটিমেটলি কারেক্ট অ্যান্সার, কোনো নির্দিষ্ট বিষয়ে টপিক আগ্রহ সৃষ্টি করা। যে কোনো বিষয়ে তাদের কি করতে হবে, যে কোনো বিষয়টা পড়ানোর আগে ওই বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ, ইন্টারেস্ট জাগতে হবে। আমি আপনাদের যে ক্লাসটা করছি, আপনার যদি ইন্টারেস্ট লাগে, মনোযোগ লাগে যদি ক্লাসটা দেখতে, তাহলে আপনি আমার ক্লাসটা সম্পূর্ণ দেখবেন। আর যদি আপনার ইন্টারেস্ট লাগে না, যদি আপনার ভালো লাগে না, তাহলে কিন্তু আপনি আমার ক্লাসটা পুরো মতো দেখবেন না। বলবেন, "ধ্যাৎ কি ক্লাস, ভালো লাগছে না", বলে আপনি এখান থেকে এড়িয়ে যাবেন। সুতরাং শিক্ষকের উচিত কি করা? ইন্টারেস্ট সৃষ্টি করা, তাই না? আর আপনারা তো ইন্টারেস্ট না পেলেও স্টাডি করবেন, ইন্টারেস্ট পেলেও করবেন। কারণ কি? কারণ আপনাদের তো রয়েছে ভাই সামনে সিটেট। কারণ আপনাদের টপিকগুলা বুঝতে হবে যে কোনো প্রকারে, তাই না? সুতরাং আপনাদের কথা তো আলাদা, ছোট শিশুদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। তারপর দেখুন 98 কি বলেছে দেখি। একটি ভাষা শ্রেণীকক্ষে এক শিক্ষার্থী বিশৃঙ্খলা সৃষ্টি করে সবার মনোযোগ নষ্ট করছে। বিঘ্ন সৃষ্টিকারী সেই শিক্ষার্থীকে নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষকের উচিত। একটা ক্লাসরুম রয়েছে, ক্লাসরুমে একজন শিক্ষার্থী খুব গন্ডগোল করছে, বিশৃঙ্খলা করছে, সে খুব বাজে ছেলে। বাজে ছেলে বলতে সে খুব মানে হুলস্থুল করে, গন্ডগোল করে, গোলমাল করে। তো এই যে বিঘ্ন সৃষ্টিকারী যে ছাত্রটা এরকম করছে, শয়তানি করছে যাকে বলা হয়, তাকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করার জন্য শিক্ষক কি করবেন? কোয়েশ্চন নাম্বার 98। প্রথমে সেই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে সমস্যা সুরাহার চেষ্টা করবেন। বাকি মনোযোগী শিক্ষার্থীদের প্রতি নজর দেবেন। যারা মনোযোগ দিচ্ছে তাদের প্রতি তিনি নজর দিবেন। সমস্যা সুরাহার জন্য শিক্ষার্থীর অভিভাবকের উপর নির্ভর করবেন। স্কুল কর্তৃপক্ষের কাছে তার ব্যবহার সম্পর্কে রিপোর্ট করবেন। তো কোয়েশ্চন নাম্বার 98 এর কারেক্ট আনসার 1, 2, 3, 4 কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। কারণ আপনারা যদি কমেন্ট করুন তাহলে আপনারা নিজে কনফার্ম হয়ে যাবেন, শিওর হয়ে যাবেন 100% যে ইয়েস, আমরাও কিন্তু পারি ভাই। এবং এই যে প্রশ্নগুলো ডিসকাস করছি, এই সবগুলা প্রশ্নপত্র আপনারা আমাদের একটি মাত্র পিডিএফ ফাইলে পেয়ে যাবেন, যেটা হচ্ছে 12 বছরের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র। ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে। এখান থেকে আপনি 79 পেমেন্ট করলে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফে আপনারা টোটাল 2012 থেকে শুরু করে 2024 জানুয়ারি পর্যন্ত, 2024 জানুয়ারি লাস্ট যেটা টেট হয়েছিল, এই পর্যন্ত কোয়েশ্চন পেপার আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই সেটা ডাউনলোড করে সম্পূর্ণ প্রশ্নপত্র রয়েছে, প্যাডাগজি, প্যাসেজ, পোয়েট্রি একদম সেম টু সেম এজ ইট ইজ রয়েছে। সঙ্গে অফিসিয়াল আনসার কিও থাকছে। তো চলুন এক কথা ফাঁকে ফাঁকে আমরা কমেন্ট বক্স দেখে নিই আপনাদের, বা বহুত বড়িয়া ভাই। দেখুন 98 এর কারেক্ট আনসার কি? বহুত বড়িয়া। দেখুন, বাকি মনোযোগী শিক্ষার্থীর একজন যদি গন্ডগোল করে, তাহলে একজন গন্ডগোল করতে ওকে, সে করুক, আপত্তি নেই। আমি বাকিদেরকে পড়াই, সে পড়া কি হবে? একজন গন্ডগোল করলে কিন্তু সম্পূর্ণ ক্লাসটাই কিন্তু এলোমেলো হয়ে যাবে। অন্য শিক্ষার্থী যারা রয়েছে তারা আপনার কথা শুনতে পাবেন। একজন যদি চিৎকার করে আর আপনিও যদি ক্লাসটা কন্টিনিউ করেন, তাহলে বাকিরা কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। সুতরাং অপশন নাম্বার 2 হচ্ছে না। সমস্যা সুরাহার জন্য শিক্ষার্থীর অভিভাবক। আমরা কখনো সর্বপ্রথমে আমরা সেই সমস্যার জন্য শিক্ষার্থীর অভিভাবকের উপর আমরা দৃষ্টিভঙ্গি করি না। আমরা নিজেরা চেষ্টা করি সমস্যাটা সমাধান করার। স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করব না। যা করতে হবে, আমি একজন শিক্ষক, আমাকেই করতে হবে। তো প্রথমে সেই সেই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে সমস্যা সুরাহার চেষ্টা করা। প্রথমে আমি শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো যে সে যে বিশৃঙ্খলা করছে, কেন করছে? নিশ্চয়ই তার কিছু কারণ আছে। ঠিক আছে? তার সঙ্গে কথা বলে তার সেই সমস্যার সমাধানটা করে দেব। তারপর সে আর চিৎকার করবে না। ঠিক আছে? 99 শিক্ষার্থীরা যখন তাদের কাজের সমস্যার সমাধানমূলক চিন্তা মন্থন, ব্রেনস্টর্মিং, তারপর সংগঠনকরণ, তারপর খসড়া তৈরি, তারপর সম্পাদনা এবং পুনর্বলোকন অর্থাৎ রিভাইজ করে, এই প্রক্রিয়াটি কোন দক্ষতা? পঠন, লিখন না শ্রবণ? প্রথমে সে চিন্তা করবে, তারপর সবগুলা সংগঠন করবে, তারপর একটা খসড়া তৈরি করবে, ড্রাফট তৈরি করবে, তারপর সম্পাদনা করবে, এডিটিং করবে, তারপর রিভাইজ করবে। এটা কোন সিস্টেমে পড়ছে? পঠনের ক্ষেত্রে করবে না কথন, না লিখন, না শ্রবণ?
এটা অবশ্যই কি দক্ষতা? লিখন দক্ষতা। কারণ যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন লেখি তখন একটা ড্রাফট তৈরি করি। প্রথমে চিন্তা করব যে আমি কি লিখব। দ্যাট ইজ কল্ড ব্রেইনস্টর্মিং। তারপর যা, যা লিখব সবগুলা পয়েন্টগুলাকে একত্রিত করব, দ্যাট ইজ কল্ড সংগঠনকরণ। তারপর সবগুলোকে মিলিত করে একটা আমরা কি করব? ড্রাফট তৈরি করব। তারপর সেই ড্রাফটগুলাকে কোথায়, কোথায় একটু ভুল রয়েছে বা কোথায় একটু এড করা যায়, কোন অংশটা বাদ দেওয়া যায়, কোন অংশটাকে আবার নতুন করে এড করা যায়, সেটা হচ্ছে সম্পাদন, এডিটিং। তারপর আমরা আবার কি করব? এবার রিভাইজ করে নেব। আবার আমরা রিভাইজ করে নেব। রিভাইজ করার পর আমরা দেখব কোথায় ভুল হয়েছে কিনা না। যদি ঠিকঠাক থাকে তাহলে ঠিক আছে। তারপর লাস্ট স্টেজ হচ্ছে কি? আমাদের কি? পাবলিশ করে দেব। এখানে প্রশ্ন আসতে পারে লিখন দক্ষতার সর্বশেষ পর্যায় কোনটি? প্রশ্ন অলরেডি এসেছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে। এটা হচ্ছে পাবলিশিং। আর একদম প্রথম স্টেপ কোনটি? ব্রেইনস্টর্মিং বা সমস্যা সমাধানমূলক চিন্তা মন্থন করা। নেক্সট দেখুন মন্তব্য এবং কারণ। আরেকটা প্রশ্ন এসেছে কোয়েশ্চন নাম্বার 100। মন্তব্য এবং কারণের একটা প্রশ্ন দেখি। প্রাথমিক স্তরে পঠন এবং লিখন দক্ষতা জটিল চিন্তনের সহায়ক। তার কারণ কি? জটিল চিন্তন অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিংটা পঠন ও লিখনের একটি উপদক্ষতা মানে সাবস্কেল। এ এবং আর উভয়ই ঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। এ এবং আর উভয়ই ঠিক এবং এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। এ ঠিক, এ ঠিক নয় কিন্তু আর ঠিক। এ ঠিক কিন্তু আর ঠিক নয়। এই ক্ষেত্রে কোয়েশ্চন নাম্বার 100 কারেক্ট অ্যান্সার কি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট। প্রাথমিক স্তরে পঠন এবং লিখন দক্ষতা জটিল। প্রাথমিক স্তরে শিশুরা যে পঠন করে এবং লিখন করে সেটা জটিল চিন্তনের সহায়ক, সেটা ঠিক আছে। আর জটিল চিন্তন পঠন এবং লিখন একটা উপদক্ষতা সাবস্কিল, সেটা কখনো বলা হয় না, এটা হচ্ছে ভুল। সুতরাং এ ঠিক কিন্তু আর ঠিক নয়, অর্থাৎ অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন, কমেন্ট করুন কারেক্ট আনসার কি হবে। দেখতে পাচ্ছেন কোয়েশ্চন স্ক্রিনে রয়েছে। ভাষা দক্ষতা সবচেয়ে ভালোভাবে আয়ত্ত করা যায় কিসের মাধ্যমে? চ্যালেঞ্জিং বা দুঃসাধ্য ও যান্ত্রিক ভাষা ড্রিলের সাহায্যে। যদি শিক্ষক এই সময়ে কেবল একটি দক্ষতার উপর নজর দেন, যদি শিক্ষার্থীর সংগতিপূর্ণরূপে ইন্টিগ্রেটেড ম্যানার নিবেশ করা হয়, একমাত্র লিখিত অভিক্ষা ও অর্পিত কার্যভারের উপর মাধ্যম নির্ভর করে। তো এখানে দেখুন কারেক্ট আনসার কি হতে পারে। দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার বের করা কিন্তু অনেক সহজ। কি করে? কিছু কিছু পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড রয়েছে প্যাডাগজির ক্ষেত্রে। এই পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলি যদি আমরা জানি তাহলে এই প্রশ্নের আনসার আমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। এবং পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের ক্লাস অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। আপনারা এখনই সার্চ করে দেখে নিতে পারেন। আপনারা এখনই সার্চ করুন। এই ক্লাসের শেষ হওয়ার পরে আপনারা অবশ্যই সার্চ করবেন পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ার্ড সহজগুরু। ঠিক আছে? পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড লিখে আপনারা পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড লিখে আপনারা সহজগুরু লিখবেন ইউটিউবে। তাহলে কিন্তু আপনার সামনে আমাদের দেওয়া ভিডিওটা চলে আসবে। এখানে সম্পূর্ণ বাংলাতে বাংলা যেগুলা রয়েছে পজিটিভ নেগেটিভ ওয়ার্ড সেগুলা খুব সুন্দরভাবে দেওয়া আছে। অর্থাৎ আপনারা অপশন দেখা মাত্র বলতে পারবেন যে কারেক্ট আনসার কোনটি হবে। ঠিক আছে? এবং ইংলিশেও রয়েছে, বাংলায় রয়েছে। আপনারা যেটি সুবিধা দেখে নিতে পারেন। বাংলার ক্ষেত্রে বাংলাটাই দেখবেন, আর ইংলিশটা যদি দেখেন তাহলে আপনাদের সিডিপি, সোশ্যাল সায়েন্স, বাকি যে সাবজেক্টগুলো আছে সেটা যথেষ্ট হেল্প হবে। এবং বাংলাটা দেখলে বাংলা ভাষার ক্ষেত্রে আপনারা অনেক যথেষ্ট হেল্প হবে। আপনারা দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো। দেখুন এখানে ড্রিল, প্র্যাকটিস বা চ্যালেঞ্জিং ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ। এটা কারেক্ট আনসার হচ্ছে না। কেবল, একমাত্র, শুধুমাত্র এইসব ওয়ার্ড হয় না। এখানে আবার একমাত্র, কেবল এই অপশনটা হবে না। তো আমরা পজিটিভ নেগেটিভ ওয়ার্ড দেখে আমরা 3টা অপশন কেটে দিলাম। আলটিমেটলি অপশন নাম্বার বা ইন্টিগ্রেটেড ম্যানার, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। যদিও পজিটিভ ওয়ার্ড এখানে না থাকতো তবুও কিন্তু এই অপশনটা কারেক্ট হতো। কেন? কারণ চ্যালেঞ্জিং, কেবল, একমাত্র এই 3টা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। যেহেতু নেগেটিভ ওয়ার্ডগুলো আমাদের কারেক্ট আনসার হয় না, হবে নেগেটিভ ওয়ার্ডগুলোই কারেক্ট আনসার হবে। কখন হবে? এখানে দেখুন প্রশ্নে বলেছে কোনটি প্রাসঙ্গিক হবে না। প্রাসঙ্গিক হবে না। এই ক্ষেত্রে যদি অপশনে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে, যেমন যদি এই অপশনে এটা দিত, যদি একজন শিক্ষক কেবল একটি দক্ষতার উপর নজর দিবেন, তখন সেটা হবে কারেক্ট আনসার। কারণ এখানে প্রশ্নে কিন্তু নেগেটিভ, প্রশ্নটাও নেগেটিভ। তো নেগেটিভের আনসারটাই কিন্তু নেগেটিভ হবে। আর এক্ষেত্রে অপশনে আপনারা 2টি বা 3টি নেগেটিভ ওয়ার্ড কখনো পাবেন না। শুধুমাত্র একটি সেন্টেন্সে একটি মাত্র, এখানে যেমন ইন্টিগ্রেটেড ম্যানার পজিটিভ ওয়ার্ড একটি অপশনেই আছে, বাকি আর কোনো পজিটিভ ওয়ার্ড আমাদের এখানে নেই। এইভাবে অপশনে থাকবে একটি মাত্র ওয়ার্ড থাকবে নেগেটিভ ওয়ার্ড কোনো একটা লাইনে বা কোনো একটা অপশনে। সেই অপশনটা দেখে আপনি কারেক্ট আনসার করতে পারবেন। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার 3।
তারপর দেখুন 102 কি বলেছে, শিক্ষার্থীরা কিভাবে তাদের বর্ণনা দক্ষতা ব্যবহার করবে বুঝতে পেরেছে কিনা না, তার মূল্যায়ন করার জন্য শিক্ষকের প্রয়োজন বা উচিত কি করা। শিক্ষার্থীরা তাদের বর্ণনা দক্ষতা ব্যবহার করবে সেটা বুঝতে পারছে কিনা না, তা মূল্যায়ন করার জন্য শিক্ষকের কি করা উচিত। বিস্মিত হবার মতো ঘটনার ব্যক্তিগত অভিজ্ঞতা জানাতে বলা, পাঠটির অন্তর্গত ক্রিয়াপদ এবং বিশেষণগুলিকে গোল দাগ কেটে চিহ্নিত করতে বলা, বর্ণনামূলক শব্দগুলির অশুদ্ধ সংশোধন করতে বলা, একটি গল্প পড়তে এবং তা থেকে বোধমূলক প্রশ্নাবলীর উত্তর দিতে বলা। তো কারেক্ট আনসার 102 এর কারেক্ট আনসার কি হবে? তার বর্ণনা দক্ষতা, সে কোনো ঘটনার বর্ণনা দিতে পারে কি না না সেটা আমরা কিভাবে বুঝতে পারবো। তো এটা কারেক্ট আনসার হবে বিস্মিত হবার মতো একটা ঘটনার ব্যক্তিগত অভিজ্ঞতা জানাতে বলা, যে তুমি অবাক হয়েছো বা হতবাক হয়েছো বা তোমার জীবনের ঘটনা, তোমার জীবনে ঘটে যাওয়া একটা কোনো স্মরণীয় ঘটনা বা মারাত্মক ঘটনা, একটা সাংঘাতিক ঘটনা তুমি বলো, তো তখন সে যদি বলতে পারে তার মনে তার নেরেটিভ স্কিল ব্যবহার করা সে শিখে গেছে। সপ্তম শ্রেণীর একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ছাড়া অন্যান্য বই পড়ার কাজটি সহজসাধ্য করে তুলেছেন। তিনি শিক্ষার্থীদের যে পাঠটির পোষকতা করেছেন তা হলো, সপ্তম শ্রেণীর একজন শিক্ষিকা তিনি তার সপ্তম শ্রেণীর ক্লাসে তিনি কি করলেন, পাঠ্যপুস্তক ছাড়াও অন্যান্য বই পড়ার কাজটি সহজসাধ্য করে তুলেছেন, যে তোমরা এই পাঠ্যপুস্তক ছাড়াও অন্যান্য বইগুলো তোমরা পড়ো। এই ক্ষেত্রে এটা কি ধরনের রিডিং, নীরব পাঠ বা নিবিড় পাঠ ইন্টেনসিভ রিডিং, অংশীদারি পাঠ মানে শেয়ার রিডিং, ব্যাপক পাঠ মানে এক্সটেন্সিভ রিডিং, প্রদর্শিত বা নির্দেশিত পাঠ মানে গাইডেড রিডিং। তো 103 কারেক্ট আনসার কি হবে? এটা হচ্ছে কি ব্যাপক পাঠ এক্সটেন্সিভ রিডিং, মানে তারা পাঠ্যপুস্তক পড়ছে আর অন্যান্য বই পড়ছে, সবগুলা পড়ছে, সুতরাং ব্যাপকভাবে পাঠ করছে, দ্যাট ইজ কল্ড ব্যাপক পাঠ। কোয়েশ্চন নাম্বার 104, একজন প্রধান শিক্ষক ভাষা শিক্ষককে নতুন শিক্ষাবর্ষের জন্য পাঠ্যপুস্তক ও অন্যান্য পাঠ উপাদান নির্বাচন করার দায়িত্ব দিলেন। নির্বাচনের কাজে কোনটি প্রাসঙ্গিক হবে না? একজন প্রধান শিক্ষক কি করলেন, তিনি তার ভাষা শিক্ষককে নতুন বছরে পাঠ্যপুস্তক এলো, সেই পাঠের উপাদানগুলো নির্বাচন করার দায়িত্ব দিলেন। সেই নির্বাচনের কাজে কোনটা প্রাসঙ্গিক হবে না সেটা আমাদের বলতে হবে। তো এখানে দেখুন প্রাসঙ্গিক হবে না কোনটি, বই এবং অন্যান্য উপাদানগুলির উপযোগিতা ও অভিযোজনীয়তা, অর্থাৎ সেটা থাকতে হবে। শিখন প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীদের পরিচিত ভাষাসমূহ সেটাও থাকতে হবে। তারপরে দেখুন শিক্ষার্থীদের শিক্ষা স্তর মানে লেভেল অফ দ্য স্টুডেন্ট সেটাও জানতে হবে। শুধুমাত্র পাঠ্যপুস্তকে যদি কমপ্লেক্সিটি থাকে, জটিলতা থাকে, তাহলে কিন্তু সেটা হয় না। সুতরাং এখানে বলেছে কোনটা হবে না, সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখি, শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহৃতব্য ভাষা উপাদানগুলি পরীক্ষণের জন্য মানদণ্ড তৈরি করলেন। এক্ষেত্রে কোন মানদণ্ডটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকর হবে? শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহৃত ভাষা উপাদানগুলি পরীক্ষণের জন্য তিনি একটা মানদণ্ড তৈরি করলেন। এক্ষেত্রে কোন মানদণ্ডটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? উপাদানগুলির উপাদান, প্রস্তুতকরণ এবং অনুশীলন, অভিব্যক্তিগুলির ব্যবহারযোগ্যতা, পুনরাবৃত্তি এবং উৎপাদন, পর্যবেক্ষণ, প্রতিজ্ঞাপন, বৈঠক এবং লিখিত প্রতিবেদন। এই ক্ষেত্রে কারেক্ট আনসার 105 এর কারেক্ট আনসার কি হবে? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3। যদি আমরা তার মানদণ্ড পরীক্ষা করতে চাই তাহলে তার পর্যবেক্ষণ, প্রতিজ্ঞাপন, বৈঠক মানে ফিডব্যাক সেশন এবং লিখিত প্রতিবেদন রিটেন রিপোর্টটা আমাদের জানতে হবে। ঠিক আছে ভাই, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের এই সম্পূর্ণ কোয়েশ্চন সেটটা, তার প্যাডাগজি যেটা পার্ট হয়েছে সেটা আমরা ডিসকাস করব। তার পরবর্তীতে দেখুন একটা কবিতা রয়েছে এবং একটা প্যাসেজ রয়েছে। এই কবিতা এবং প্যাসেজের প্রশ্নগুলো আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দেবো কী করে খুব সহজে সলভ করা যায়। তারপর আরও অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। সবগুলা প্রশ্ন আগে যে বলেছিলাম, যেটা আমাদের ইবুক রয়েছিল 321 পেজের রয়েছে সম্পূর্ণ বইটা। আমাদের যে কোয়েশ্চন পেপার রয়েছে, কোয়েশ্চন পেপারটা হচ্ছে আমাদের 321 পেজের সম্পূর্ণ 12 বছরের প্রশ্নপত্র। টোটাল 321টা পেজ রয়েছে অফিসিয়াল আনসার কি সহ। এটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন। তার জন্য আপনাকে 79 পেমেন্ট করতে হবে, সেটা আগে বলেছি। পেমেন্ট করার পর সেটা অটোমেটিকলি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। আর তারপরেও যদি ডাউনলোড না হয় তাহলে আপনারা
যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমরা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরবর্তী ক্লাসে আবার খুব শিগগিরই আপনাদের সঙ্গে কথা বলছি। ধন্যবাদ।